তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ এত 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 উইশ করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। তো তোমরা সবাই তো জানো আজকে আমার বার্থডে, তো তার জন্য তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। তো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে পড়েছি। মানে আজকে হচ্ছে বার্থডে ব্লগ। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যা যা করার ছিল তা করেছি, কারণ আজকে আমার বার্থডে হতে পারে বাট কাজগুলো করতে হবে, তাই না? তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ঠাকুরকে আমদুধ দেওয়া হয়েছিল, তো সেটা দিয়েছি, কারণ অম্বুচিতে আমাদের আমদুধ দেওয়া হয়। তারপরে দেখি মিস্টার নিয়ে এসে পড়েছে বাজার, তো তাকে বলেছিলাম যে বাজার নিয়ে আসতে, তো বাজার নিয়ে এসে পড়েছি, কারণ আজকে দুপুরের মেনু হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন। তো সেটা বানাতে রেডি হয়ে গেছি। আর এত খারাপ কপাল, মানে অবাক হয়ে যাবে তোমরা শুনলে, গ্যাসে আমরা পায়েসটা বসিয়েছিলাম, হঠাৎ দেখি গ্যাস খতম। তারপরে কি করব, আর আমাদের তারপরে একটা আছে ব্যাকআপে, যেটা হচ্ছে তোমার চুলো। তো চুলোতে রান্না শুরু করে দিয়েছি। তো চুলোতে রান্না করেছি দেখে বেশি ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা প্রবলেম হয়ে যায়। সত্যি কথা বলতে কি, মাটির চুলা রান্নার কিন্তু স্বাদই আলাদা। যারা যারা খাও তারা বুঝতে পারবে, তাই তো? যাই হোক, তো রান্নাবান্না কমপ্লিট করে আমরা সবাই খেয়ে নিলাম। তো আজকে দুপুরে নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে। মিস্টারের নিমন্ত্রণ, কেউ হচ্ছে বাড়ির মানুষ, তাই নিমন্ত্রণ আর কি চাই, তাই তো? তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে আমার হাতে যেন নেল পালিশ ছিল না, তাই ও বলছে দাও লাগিয়ে দিক, বাট ও জানে না, এখন ব্লগ দেখলে বুঝবে যে আমি ভিডিও করেছি। তো তারপরে হঠাৎ এসে পড়েছে আমার বেস্টি সারপ্রাইজ নিয়ে। আমি কিন্তু এবার ভাবিনি যে আমার বার্থডে হবে বা বার্থডে কেক কাটবো, কিন্তু এটা ঠিক কেক কাটবো ভেবে নিয়েছি, কারণ আমার লাইফে যবে থেকে আমার মিস্টার এসেছে, কিছু হোক বা না হোক, আমার কেক কাটিয়ে আমার লাইফ, মানে যে দিনটা বার্থডে, যে দিনটা, এটা স্পেশাল করেই। তো সেটা জানি যে কেক কাটবো, সেটা কনফিডেন্স আছে। তো তারপরও যে আমার বেস্ট ফ্রেন্ড এসেছে, সেটা ভেবেছি যে আসবে, তো এসেছে, খুব খুশি হয়েছি। তারপরে এত সুন্দর একটা গিফট নিয়ে এসেছে, আমি খুব খুশি হয়েছি, কারণ এটা ছিল ফটো ফ্রেম, যেটার মধ্যে আমাদের ছবি ছিল, কারণ এটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। তারপরে গিফটটা এখন ওপেন করিনি। তারপরে সবাই বলছিল যে বার্থডে যখন করছে একটু ভালো মতনই করি। তারপরে ও নিয়ে এসেছে, বলেছিল, ও নিয়েছিল বেলুনস, তো ওরা বেলুনগুলো রেডি করছিল, তো আমি এদিকে রেডি হয়ে গেছি। তারপরে এসে পড়েছে আমাদের আয়ান সোনা। তো আয়ান সোনা খুব খুশি ছিল আজকে কেক কাটবে। তো তারপরে কেক কাটলাম না, তারপরে আমি গিফটটা খুলেছিলাম আগে দীপ্তির গিফটটা ভীষণ ভালো লেগেছে। এদিকে আমি বেলুন ঠিক করতে করতে দেখি আরেকটা কেক এসে পড়েছে, তাই আমরা দুটো কেক আজকে কেটেছি। আমি প্রতিবার না, 2 বছর ধরে আমি দুটো কেক কাটছি। তা খুব সুন্দর ছিল কেকটা। এই কেকটা এনেছিল টি শার্ট থেকে, খুব টেস্ট হয়েছিল। আর ওটা তো আমার বেস্টি বানিয়েছিল, ওটাও টেস্ট হয়েছিল। তো দুটোই খুব টেস্ট হয়েছিল, তো দুটোই খুবই সুন্দর হয়েছিল। ঠিক আছে, তারপরে আমি কেকটা কেটে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে কিন্তু অনেকে ছিল, বৌদি ছিল, জেঠুমনি ছিল, অনিশা ছিল, আর মনিদি ছিল, বাট আমি না ভুলেই গেছি তাদেরকে ভিডিও করতে। বাট হ্যাঁ, ফটো আছে, তোমাদের সাথে ফটো শেয়ার করব। তো দেখে নাও আয়ান কত খুশি হচ্ছিল কেক কাটছিলাম যখন। তো থ্যাংক ইউ সো মাচ যে আমার এই দিনটাকে এত স্পেশাল করে তোলার জন্য। থ্যাংক ইউ সো মাচ মিস্টার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বেস্টি, এত কষ্ট করে আমার জন্য এত কিছু করার জন্য। কারণ তোর শরীরটা খারাপ ছিল, তারপরে যে তুই এসেছিস তাতেই আমি অনেক খুশি হয়েছি। অ্যাকচুয়ালি দীপ্তির শরীরটা অনেকটাই খারাপ ছিল, তাই ওর মনটাও অনেক খারাপ ছিল, বাট ও ভাবেছিল যে দুপুরবেলা আসবে, বাট বিকেলবেলা এসেছে। তাও আমি ভীষণ খুশি হয়েছি, অনেক 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 থ্যাংক ইউ। তো কেক কাটা কমপ্লিট করে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম কেক। তারপরে আমাকে মিস্টার দিয়েছিল গিফট, যেটা হচ্ছে টেডি, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর একটা দিয়েছিল ডায়েরি। আর আমার জানে ও যে আমার ডায়েরির ভীষণ শখ, তার জন্য ও আমাকে এত সুন্দর একটা ডায়েরি দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি নেক্সট কোনো ভিডিওতে, কারণ সেটা তোমাদের খুব ভালো লাগবে আমি আশা করি। আর আমার রেড কালার ফেভারিট, তার জন্য রেড কালার টেডি দিয়েছি, পুরো আমার সাইজের। আমি তো ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আজকে এত মজা করেছি আমরা। তো আজকের ভিডিও এতটুকু, টাটা।